তুবা, ইহান আর ছোট্ট ছাগলছানা। একদিন বিকেলে তুবা আর ইহান তাদের বাসার নিচে খেলছিল। ইহান তার রঙিন ব্লক দিয়ে একটা উঁচু টাওয়ার বানাচ্ছিল, আর তুবা পাশে বসে একটা সুন্দর প্রজাপতির ছবি আঁকছিল। হঠাৎ তারা একটা ছোট্ট কান্নার শব্দ শুনতে পেল। তুবা আর ইহান অবাক হয়ে এদিক ওদিক তাকাতে লাগল। শব্দটা কোথা থেকে আসছে? তারা দেখল একটা ঝোপের আড়ালে ভয়ে কাঁপছে একটা ছোট্ট কালো ছাগলছানা। সে হয়তো তার মায়ের কাছ থেকে হারিয়ে গেছে। ছাগলছানাটার চোখে পানি টলমল করছিল। ইহানের খুব মায়া হল। সে দৌড়ে গিয়ে তার খেলার ব্লকগুলো থেকে একটা সবুজ ব্লক এনে ছাগলছানাটার সামনে রাখল। কিন্তু ছাগলছানা তো ব্লক খায় না। সে শুধু ভয় পেয়ে আরেকটু পিছিয়ে গেল। তুবা মুচকি হাসল। সে বলল, ইহান, ছাগল তো পাতা খায়। এই বলে সে পাশ থেকে একটা গাছের নরম কচি পাতা ছিঁড়ে আনল। তুবা খুব সাবধানে পাতাগুলো ছাগলছানাটার মুখের সামনে ধরল। প্রথমে একটু ভয় পেলেও পাতার গন্ধ পেয়ে ছাগলছানাটা ছোট্ট মুখ বাড়িয়ে পাতা খেতে শুরু করল। কি যে আনন্দ হল তুবা আর ইহানের! তারা ছাগলছানাটার নাম দিল কালু। তুবা আর ইহান কালুকে অনেক আদর করল। কালুর আর ভয় করছিল না। সে লেজ নেড়ে তুবার গা ঘেঁষে দাঁড়াল। একটু পর কালুর মা ম্যাঁ ডাকতে ডাকতে তাদের খুঁজে বের করল। কালু তার মাকে দেখে খুশিতে লাফিয়ে উঠল আর দৌড়ে তার মায়ের কাছে চলে গেল। যাওয়ার আগে কালু আর তার মা যেন তুবা আর ইহানকে ধন্যবাদ জানিয়ে গেল। তুবা আর ইহান হাত নেড়ে তাদের বিদায় জানাল। তাদের মনটা আজ খুব ভালো, কারণ তারা একটা ছোট্ট বন্ধুকে সাহায্য করতে পেরেছে। রাতে বিছানায় শুয়ে তুবা আর ইহান কালুর কথা ভাবছিল। কি সুন্দর তার কালো রং, কি নরম তার গা। ছোট্ট বন্ধু কালুর কথা ভাবতে ভাবতে তারা দুজনেই মিষ্টি একটা ঘুমের দেশে হারিয়ে গেল।